টক দই ভীষণ উপকারী একটি দুগ্ধজাত খাবার। একজন স্বাভাবিক মানুষের প্রতিদিন 1 কাপ বা 150 থেকে 200 গ্রাম টক দই খাওয়া উচিত। টক দই একটি স্বাস্থ্যকর খাবার এবং এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম এবং প্রোবায়োটিক থাকে, যা হজম, স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং হাড় মজবুত করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা ঘরে টক দই বসাতে বারবারই ব্যর্থ হচ্ছেন, শুধুমাত্র তাদের জন্য আমার আজকের এই আয়োজন। আজকে আমি ঘরে কিভাবে খুব সহজেই টক দই জমানো যায় সেই নিনজা টেকনিকটি আপনাদের সাথে শেয়ার করব। টক দই বানানোর জন্য আমি আজকে দুধ নিয়েছি 2 লিটার। দুধটাকে ঘন ঘন নেড়ে জাল করে কিছুটা পরিমাণ ঘন করে নিতে হবে। তো দুধ জাল করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুধে কোনোভাবেই সর না জমে। আমার বাসায় খাবার মেনুতে আর রান্নার কাজে প্রতিনিয়তই টক দই লাগে, তাই আজকে আমি একটু বেশি পরিমাণে দুধ দিয়ে টক দই বানাচ্ছি। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবেন। তো ঘন ঘন নেড়ে দুধটাকে জাল করে আমি 1.5 লিটার করে নিয়েছি। এখন চুলাটা অফ করে দিয়েছি। এখন এই দুধটাকে ফ্যানের বাতাসে রেখে নেড়ে চেড়ে হালকা ঠান্ডা করে নিতে হবে। একেবারে ঠান্ডা করা যাবে না, আবার খুব বেশি গরমও রাখা যাবে না, কারণ গরম দুধে যদি টক দইয়ের বীজ মেশানো হয় তাহলে দুধটা কেটে যায়। তাই জ্বালিয়ে নেবার পর দুধটাকে অবশ্যই কুসুম গরম অবস্থায় রেখে দই বীজ দিতে হয়। এমন গরম যেন দুধের মধ্যে একটা আঙুল চুবালে আপনার আঙুলটা দুধের গরমটা সহ্য করতে পারে। ঠিক এরকম গরম অবস্থায় রাখতে হবে দুধটা। তো এরকম কুসুম গরম অবস্থায় এখন এই দুধটা আছে। তো এখন আমি দই বসিয়ে দেখাবো। তো দই বসাতে অবশ্যই তো লাগবে দই বীজ। তো আমার বাসায় ডিপে কেনা টক দইয়ের একটু বীজ ছিল, তো ওটাকেই আমি পানি ঝরাতে রেখেছিলাম অনেকক্ষণ আগে। তো পানি ঝরানোর পর এখানে প্রায় 4 টেবিল চামচের মতো টক দই আছে, আর এতটুকু দিয়েই আজকের টক দইটা আমি বানিয়ে দেখাচ্ছি। এখন একটা বাটিতে কুসুম গরম দুধ থেকে কিছুটা দুধ উঠিয়ে নিয়ে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দইয়ের বীজ। তারপর দুধের সাথে খুব ভালো করে দই বীজটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন বাকি দুধের মধ্যে দইয়ের বীজ মিশ্রিত দুধটা দিয়েও খুব ভালোভাবে মিক্সার করে নিতে হবে। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে কোনোভাবে এর মধ্যে দানা বা লাম্পস কোনো কিছুই না থাকে। তো এখন মেশানো হয়ে গেছে। এখন আমি দই বসিয়ে দিব। তো আজকের টক দইগুলো আমি এই রকম 1 টাইম ছোট ছোট গ্লাসে বসিয়ে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে কয়েকটা গ্লাস নিয়েছি, আর যে ছাঁকনিতে আমি টক দইয়ের বীজটা ছেঁকেছিলাম তার গায়েও চামচে কিছুটা টক দই লেগেছিল। তো সেই বীজটা দিয়ে এই যে 1 টাইম গ্লাসের ভিতরে গায়ে হালকা করে দই বীজ লাগিয়ে দিচ্ছি। তো এতে করে দইটা খুব ভালোভাবে জমে যাবে, আর দই কাটার পরে কিন্তু পানি কাটবে না। তো সবগুলো কাপে আমি এভাবে করে টক দইয়ের বীজ মাখিয়ে নিয়েছি। এখন দই বীজ মেশানো দুধের মিক্সারটা প্রতিটা গ্লাসে ভরে ভরে দিচ্ছি। তো 1.5 কেজি দুধে এখানে আমার 8 গ্লাস দই হয়েছিল। এখন আমি খুব সহজে টক দই জমানোর নিনজা টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করছি। একটা রাইস কুকারের মধ্যে প্রথমে যে এরকম একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি, তারপর স্ট্রেনারের উপর একটা প্লেট রেখেছি। তারপর প্লেটের উপরে কয়েক টুকরা কিচেন টিস্যু দিয়ে দিছি যাতে করে 1 টাইম গ্লাসের গায়ে সরাসরি হিটটা না লাগে। তো এখন এর উপরে 1 টাইম গ্লাসগুলো সাজিয়ে দিছি। তারপর রাইস কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, আর ঢাকনার উপরে যে ছিদ্রটা ছিল সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছি যাতে ভিতরের কোনো বাতাস বাইরে আসতে না পারে। এরপর একটা টাওয়েল দিয়ে রাইস কুকারটাকে ভালো করে কভার করে দিচ্ছি। তারপর আমি রাইস কুকারটাকে অন করে দিয়েছি। তো এই যে দেখেন রাইস কুকারের যে 2টা অপশন আছে, কুক আর ওয়ার্ম অপশন, এই 2টো অপশন থেকে ওয়ার্ম অপশনটা চালু রেখে রাইস কুকারটাকে অন রাখতে হবে ঘড়ি ধরে 4 ঘন্টা। আর এই 4 ঘন্টার মধ্যে দইটা কিন্তু একদমই জমে যাবে রাইস কুকারের ভিতরে। তো 4 ঘন্টা পর আমি রাইস কুকারটাকে অফ করে আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দইটা কিন্তু একদমই জমে গেছে, আর এটা কিন্তু এখনো গরম আছে, আর দইটাও কিন্তু বেশ গরম। তাই দইটাকে ভালোভাবে সেট হবার জন্য আমি এই কাপগুলোকে আরো 1 থেকে 1.5 ঘন্টার জন্য ঠান্ডা হবার জন্য ফ্রিজে রেখেছি। আর ঠান্ডা হবার পর আমি আপনাদের দইটা কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, ফোঁটাও পানি কেটে দেয়নি। যখন থেকেই আমি রাইস কুকারে এই টক দই বানানোর টেকনিকটা জেনে গেছি, তখন থেকেই দই কেনা বন্ধ হয়ে গেছে আমার বাসায়। তো এখন আমি প্রায় প্রতিনিয়তই রাইস কুকারে এভাবে করেই টক দই বাসায় বানাই। তো
তো আপনারাও এই টেকনিকটা ফলো করে রাইস কুকারে বাসায় খুব সহজেই কিন্তু টক দইটা বানিয়ে নিতে পারবেন। আর একবার বানানো শিখে গেলে বাইরের থেকে দই কিনে খাওয়ার কথাই ভুলে যাবেন। আর এভাবে করে কিন্তু আপনি মিষ্টি দইও বসাতে পারবেন। তো আজকে আমার দই বানানোটার ভিডিওটা আপনাদের ভালো লাগলে ট্রাই করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।